কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো তুফান সিনেমা। আমরা জানি তুফানের পরবর্তীতে তুফান 2 সিনেমাটিও আমাদের মাঝে আসতে চলেছে কিছুদিনের মাঝে। তো এভরিওয়ান, আজকে বেসিক্যালি তুফান এবং তুফান 2 সিনেমাটা নিয়ে কথা বলবো। সকলে ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ টানায় দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি তুফান 2 যে সিনেমাটা আছে এটা নিয়ে কিন্তু একটা নাশকতা এখন চলতেছে। তো গাইস, তুফান 2 সিনেমাটি নিয়ে কিন্তু একটা নাশকতা এখন চলতেছে। অনেক ইউটিউবার আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা কিনা কিছু ভিউয়ের আশায় কিন্তু বলতেছে তুফান 2 সিনেমা থেকে শাকিব খান বাদ পড়তেছেন এবং তুফান 2 সিনেমাতে জিতকে জিতকে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু অনেক ইউটিউবার ইতিমধ্যে রিভিউ দিতেছেন এবং এইসব নিয়ে ভিডিও মেকিং করতেছেন। তো আসলে এই কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু এটা আসলেই সত্য না। কেন অনক্ত তারা কিন্তু অনক্ত কেন মিথ্যে কথা বলতেছে, আমরা যারা সাকিবেন আছি তাদেরকে ক্যাপানোর চেষ্টা করতেছি। তো এভরিওয়ান, এটা আসলে ক্যাপানোর চেষ্টা। কারণ তো এভরিওয়ান, তুফান সিনেমাতেও শাকিব খান ছিল, তুফান 2 সিনেমাটিতেও শাকিব খান থাকবে, যেটা এতদিন আমরা জেনে আসছি, এখনো জানি এটাই সত্য। পরবর্তীতে আল্লাহর রহমতে এটাই সত্য হবে। তো কেন তারা অনর্থ মিথ্যা নিউজ করতেছেন আমি জানি না, কিন্তু এই নিউজটা করা আসলে তাদের উচিত হয় নাই তুফান সিনেমা নিয়ে। এখন পর্যন্ত অনেক নাশকতা হয়েছে, অনেক খারাপ রিজন গেছে আমাদের সাকিবেনদের উপর। আমরা পর্যন্ত বকা খাইছি, আমাদেরকে নিয়ে কত কিছু বলেছে এই তুফান সিনেমা নিয়ে। তুফান সিনেমা নিয়ে অনেক নাশকতা হয়েছে, আর আমরা সহ্য করব না। আর আমরা কিন্তু এসব চাই না, আর আমাদের কাছে আর কিন্তু এসব ভালো লাগতেছে না। সহ্যের কিন্তু একটা সীমা আছে, সহ্যের একটা সীমা আছে, যেটা কিন্তু আমাদের অবশেষে এখন সহ্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। সহ্যের সীমা যদি ছাড়িয়ে যায় তাহলে যে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন, কিছুদিনের মাঝে আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে একটা হুঁশিয়ার দিতে চাই, সেটা হচ্ছে তুফান মুভি নিয়ে আর কোনো ধরনের খারাপ নিউজ এবং সমালোচনা আমরা শুনতে চাই না। ইতিপূর্বে অনেক কিছু আমরা শুনেছি, ইতিপূর্বে আমরা মূর্খ বলে প্রমাণিত হয়েছি, কারণ তুফান সিনেমাটা দেখার জন্যে। আর কোনো সমালোচনা শুনতে চাই না এই তুফান সিনেমা। যে দেশে কোনো ভালো সিনেমা হয় না, যে দেশে ভালো কাজ হয় না, সেই দেশে যখন একজন নায়ক অনেক কষ্টের পর একটা ভালো সিনেমা তৈরি করে শুধুমাত্র তার ফ্যান ফলোয়ারের জন্য দিয়েছে, সেখানে সেই ভালো সিনেমাটি নিয়ে কত সমালোচনা হইতেছে দেখেন। আমরা কোন দেশে আছি আমরা জানি না, কিন্তু আমরা কোথায় যাব বলেন? একটা ভালো সিনেমা নিয়ে এত পরিমাণে সমালোচনা হয়েছে, যেটা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিষয়টা কিন্তু আসলে কষ্টকর, কারণ বাংলাদেশে কিন্তু বেসিক্যালি আমরা ভালো সিনেমা এরকম ভাবে পাই না। যারা সিনেমা নিয়ে এবং বেসিক্যালি তুফান সিনেমা নিয়ে খারাপ কথা ছড়াচ্ছে তারা আসলে দেশের শত্রু। তারা আসলে যারা সিনেমা নিয়ে খারাপ নেগেটিভ ছড়ায় তারা কিন্তু সিনেমা শত্রু নয় শুধু, তারা কিন্তু একটি দেশের তারা কিন্তু একটি ইন্ডাস্ট্রির শত্রু। তাদের আসলে সিনেমা নিয়ে কথা বলার অধিকার আসলে নাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেটা বলছি সেটা সত্য কিনা। তো এভরিওয়ান, যারা এই যে তুফান সিনেমাটা এত ভালো মানে একটি সিনেমা নিয়ে নেগেটিভ কথা ছড়াচ্ছে এবং খারাপ কথা বলতেছে এবং নেগেটিভ কথা কিন্তু ছড়াচ্ছে তুফান সিনেমার বিরুদ্ধে, যেটা কিন্তু আসলে একটা ভালো সিনেমা যখন হয় একটা ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু আসলে কষ্ট লাগে সেই সিনেমাটা নিয়ে যখন নেগেটিভ কথা বলা হয় বোঝাতে আমি কিন্তু ভিডিওটা করা। তো ভিডিও ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ভিডিও করেছি তুফান সিনেমা নিয়ে, অবশেষে আর আপনাদের জন্য এই ভিডিওটা করা। সকলেই সকলেই কথাটি আসলে মাইন্ডে রাখবেন, কারণ দেখেন তুফানের মতো সিনেমা কিন্তু বাংলাদেশে এর আগে কখন হয়েছে আমি জানি না, এর পরবর্তী সময় কখন হয় আমি জানি না, কখন হবে সেটাও আমি জানি না। কিন্তু একটা কথা বলতে চাই, এই যে ভালো একটা মানে সিনেমা নিয়ে এত পরিমাণে সমালোচনা, এত পরিমাণে নেগেটিভ ছড়ানো হচ্ছে, এটা কিন্তু আসলে উচিত না। ছড়ানো হয়েছিল এখন পর্যন্ত কিন্তু ছড়ানো হইতেছে। তো এটা আসলে কতটা ভালো দেখায় আপনারাই কমেন্ট করে জানাবেন। মুখ থেকে আর কিছু বলতে চাই না। তো সকলকে ধন্যবাদ জানাই, আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।